আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সো গত ভিডিওতে আমরা পড়ছিলাম গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হলো লাইসোজোম। সো আজকে আমরা পড়ব সেন্ট্রোজোম এবং রাইবোজোম। একটা হলো লাইসোজোম আর একটা হলো রাইবোজোম, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো সেন্ট্রোজোমটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, সুতরাং আগে এটা আমরা শুরু করব। সো খেয়াল করো, এই সেন্ট্রোজোমের প্রধান বৈশিষ্ট্য সেন্ট্রোজোমের প্রধান বৈশিষ্ট্য হলো এটা প্রাণী কোষে দেখা যায়। প্রাণী কোষে দেখা যায়, তবে কদাচিৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষেও দেখা যাইতে পারে। তখন তাদেরকে আর সেন্ট্রোজোম বলে না, ওইটারে বলা হয় ভেসাল বডি। ভেসাল বডি, এটা মনে রাখবা। তাহলে এক নম্বরে সেন্ট্রোজোমের বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে থাকে না। দুই নাম্বার হলো এই সেন্ট্রোজোম নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তাহলে এটা প্রাণী কোষে দেখা যায়, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তারপরে তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হলো, এবার আসো এটার গঠনের মধ্যে আমরা দেখি কি মেকানিজম আছে। খেয়াল করো, কথার কথা এটা একটা কোষ। এটা একটা কোষ। এই কোষের কথার কথা এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পাশে এইরকম দুইটা সিলিন্ডার আকৃতির বস্তু থাকে। খেয়াল করো, এখন এই নিউক্লিয়াসের বা কোষের চারপাশে কি আছে? সাইটোপ্লাজম আছে, রাইট? এখন এইটা যখনই কোনো একটা কঠিন বস্তু এটার মধ্যে থাকবে, ওইটার চারপাশের সাইটোপ্লাজমগুলো অবশ্যই একটু ঘন হবে। তখন এই যে এই দুইটা দণ্ডাকৃতির বস্তু সহ এই সাইটোপ্লাজম, এই অংশটুকুরে আমরা তখন বলবো সেন্ট্রোজোম। খেয়াল করো, সোম বা জোম মানে হলো বডি, আর সেন্ট্রো শব্দটার অর্থ হলো সেন্টার। কোষের সেন্টার বা কেন্দ্রিকা বলা হয় নিউক্লিয়াসকে। তার মানে নিউক্লিয়াসের পাশে যে বস্তুটা বা যে বডিটা অবস্থিত, সেটার নাম হলো সেন্ট্রোজোম। এবার আসো, খেয়াল করো, এই দণ্ডাকৃতির এই যে দুইটা বস্তু আছে, এই দণ্ডাকৃতির এই দুইটা বস্তুকে বলা হয় সেন্ট্রিওল। এটা একটা সেন্ট্রিওল। তার মানে কোষে সেন্ট্রিওল থাকে, একটা সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থাকে কয়টা? দুইটা। আর এই যে চারপাশে যে ঘন পদার্থগুলো আছে, এইগুলোরে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। খেয়াল করো, তাইলে সেন্ট্রোজোম বলতে আমরা দুইটা জিনিসটা বোঝাবো। একটা হলো সেন্ট্রিওল আর একটা হলো সেন্ট্রোস্ফিয়ার। খেয়াল করো, আমি কিন্তু কোনো আবরণের কথা বলি নাই। আমি কি কোনো আবরণের কথা বলছি যে এই দণ্ডাকৃতির দুইটার চারপাশে একটা আবরণ থাকে? না, আবরণের কথা বলি নাই। তার মানে হলো সেন্ট্রিওল আবরণবিহীন। প্রায় সময় কিন্তু সৃজনশীলে আসতে দেখা যায় যে একটা উদ্দীপক দিয়ে দেয়, ওইখানে বি এর মধ্যে দিয়ে যায় এটা প্রাণী কোষে থাকে এবং এটার মধ্যে কি থাকে না? কোনো আবরণ থাকে না। তখন তুমি বুঝবা অবশ্যই এইটা সেন্ট্রোজোমরে ইন্ডিকেট করছে। মনে রাখবা, আরেকটা অঙ্গাণু আছে যেটার মধ্যে কি থাকে না? কোনো ঝিল্লি থাকে না, সেটা হলো রাইবোজোম। তাহলে রাইবোজোমের মধ্যেও কোনো ঝিল্লি বা পর্দা থাকে না, সেন্ট্রোজোমের মধ্যেও কোনো ঝিল্লি বা পর্দা থাকে না। তবে রাইবোজোম আদি কোষ, প্রকৃত কোষ উভয়তে থাকে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব জায়গায় থাকে, বাট সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়। এখন সেন্ট্রোজোমের কাজটা কি? প্রাণী কোষে সেন্ট্রোজোমের কাজটা কি? তোমরা কোষ বিভাজনে পড়ছিলা যে প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি নির্গত হয়। এই প্রাণী কোষে এই অ্যাস্টার রশ্মি নির্গত করা এই সেন্ট্রোজোমের কাজ। অ্যাস্টার রশ্মি নির্গত করে কে? সেন্ট্রোজোম। পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টি হয়। সেই ফ্লাজেলা কিংবা স্পিন্ডল যন্ত্র, কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্র তৈরিতেও সাহায্য করে কে? এই সেন্ট্রোজোম।
এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলা, কোষের মধ্যে ফ্লাজেলা থাকে। কথার কথা, আমাদের যে শুক্রাণু আছে সেই শুক্রাণুর এই যে ফ্লাজেলাটা, এই ফ্লাজেলা সৃষ্টি করে সেন্ট্রোজোম। তার মানে শুক্রাণুর ফ্লাজেলা সৃষ্টিকারী কোনটা? সেন্ট্রোজোম। প্রাণী কোষে অ্যাস্টারশ্মি নির্গত করে কে? সেন্ট্রোজোম। স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে? সেন্ট্রোজোম। সো আশা করি সেন্ট্রোজোমের ব্যাপারে সৃজনশীল আসলে অটোমেটিক্যালি লিখতে পারবা, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এবার আসো রাইবোজোমের ক্ষেত্রে। তোমরা উচ্চতর শ্রেণীতে গিয়ে দেখবা যে রাইবোজোমের দুইটা অংশ থাকে, এরকম দুইটা অংশ থাকে, বিস্তারিত পরে জানবা। এখন খেয়াল করো তাহলে এই রাইবোজোম, খেয়াল করো রাইবোজোমটারে যদি আমরা ভাঙি, সোম মানে হলো বডি, আর রাইবো শব্দটা আসছে আরএনএ থেকে, রাইবো নিউক্লিক অ্যাসিড ওইটা থেকে। তাইলে খেয়াল করো আরএনএর বডিকে বলা হয় রাইবোজোম। বুঝি নাই, খেয়াল করো আমরা কয়েকদিন পরে ক্রোমোজোম পড়ব। ক্রোমোজোমটারে বলা হবে যে ডিএনএ সুতাগুলো পেঁচায় যে দেহ তৈরি করে সেটারে আমরা ক্রোমোজোম বলি। ঠিক এই আরএনএও, কোষের মধ্যে আরএনএও থাকে, আরএনএও এরকম পেঁচায় এরকম যে বডিটা তৈরি করে, ক্ষুদ্র যে বডিটা তৈরি করে সেটারে আমরা বলি রাইবোজোম। আশা করি বুঝছো। তাহলে রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। এখন তোমরা বলবা যে গত ক্লাসে তো আপনি বললেন যে প্রোটিন তৈরি করা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। হ্যাঁ, কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল। খেয়াল করো, মসৃণ থেকে অমসৃণ কখন হয় একটা বস্তু? যখনই এখানে ছোট ছোট দানা এসে যুক্ত হয় তখনই তো এটা অমসৃণ হয়। আর এই ছোট ছোট দানাগুলোই ছিল রাইবোজোম, আমি বলছিলাম। তাহলে এইখান থেকে যদি প্রোটিন তৈরি হয়, তার মানে রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে, বা বলতে পারি যে এই অংশটা প্রোটিন তৈরি করতেছে, হুইচ ইজ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রোটিন ফ্যাক্টরি কোনটিকে বলা হয়? রাইবোজোমকে। মাথায় একেবারে গেঁথে নাও, কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে রাইবোজোমও শেষ। এবার আসো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। খেয়াল করো, আমাদের যে এই যে এত বড় দেহ আমাদের হইছে, এই দেহটা কি এমনি টিকে আছে? না, অবশ্যই আমাদের কঙ্কাল থাকার কারণে আমরা শির হয়ে দাঁড়ায় থাকতে পারতেছি, নাইলে একটা মাংসপিণ্ড হয়ে জমিনে পড়ে থাকতাম। ঠিক সেমভাবে প্রতিটা কোষের আকৃতি রক্ষার ক্ষেত্রেও অবশ্যই এটার কিছু না কিছু শক্ত পদার্থ বা এটার ভিতরে কিছু না কিছু এরকম কঙ্কাল থাকে, যেগুলো কি করতে পারে? ওই কোষটার আকৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে। সেটাই হলো কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল তিন ধরনের। একটা হলো মাইক্রোফিলামেন্ট, তারপরে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিন নম্বর হলো মাইক্রোটিবিউল। খেয়াল করো, মাইক্রো মানে ক্ষুদ্র, এইখানে মাইক্রো মানে ক্ষুদ্র। টিবিউল মানে হলো টিউব বা নালী। আর ফিলামেন্ট মানে হলো ওই যে ফাইবার থেকে ফিলামেন্ট শব্দটা আসছে, তার মানে তন্তু। তাহলে মাইক্রোফিলামেন্ট মানে হলো কোষের ক্ষুদ্র তন্তু, মাইক্রোটিবিউল মানে হলো কোষের ক্ষুদ্র নালী, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টার মানে হলো দুইয়ের মাঝে ইন্টারমিডিয়েট মানে, আর ফিলামেন্ট। এখন কথার কথা, এটা একটা কোষ। এই কোষে এরকম ক্ষুদ্র এরকম নালী থাকবে, এরকম ক্ষুদ্র নালী থাকে, আরো ক্ষুদ্র নালী থাকে। এই নালীগুলোর আমরা বলি মাইক্রোটিবিউল, অনেক ক্ষুদ্র, তাই এগুলোর বলি মাইক্রোটিবিউল। তারপর মাইক্রোফিলামেন্ট থাকে, এরকম কিছু সুতার মতো থাকে, যেগুলোর আমরা বলি মাইক্রোফিলামেন্ট। কিছু আবার থাকে দুইটা অঙ্গাণুর মাঝখানে, তখন সেটা আমরা বলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আশা করি বুঝছো। এখন খেয়াল করো, এই মাইক্রোটিবিউল গঠন করে টিবিউলিন নামক একটা প্রোটিন। তারপরে এইগুলো তৈরি করে অ্যাক্টিন মায়োসিন নামক প্রোটিন।
এগুলো কিন্তু এক একটা প্রোটিন, সো এগুলো বোঝানোর কিছু নাই। অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, এইসব প্রোটিনগুলো হলো এই মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট এগুলো তৈরি করে। সো যদি একবার ওভারঅল রিক্যাপ করি, খেয়াল করো, সেন্ট্রোজোম, সেন্ট্রো শব্দটার অর্থ হলো সেন্টার, সোম মানে হলো বডি, তার মানে আমাদের কোষের সেন্টার বলা হয় নিউক্লিয়াসরে, বা কেন্দ্রীকে বলা হয় নিউক্লিয়াসরে, তার মানে নিউক্লিয়াসের পাশে যে বডি অবস্থিত সেটারে বলা হয় সেন্ট্রোজোম। এখন এই সেন্ট্রোজোমে সিলিন্ডার আকৃতির দুটি বস্তু থাকে, সেগুলোর বলা হয় সেন্ট্রিওল, সেগুলোর বলা হয় সেন্ট্রিওল। এবং এই সিলিন্ডার আকৃতির চারপাশে ঘন যে সাইটোপ্লাজম তৈরি হয় সেটার বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, সেটার বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার বানানটা হয়তো বা একটু ভুল হয়েছে, তোমরা দেখে নিবা। তাহলে খেয়াল করো, সেন্ট্রোজোম বলতে আমরা দুইটা বস্তুকে বুঝাবো, তাহলে একটা হলো সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। বাট এটার চারপাশে কোনো আবরণ নাই। এই যে তোমরা বলতে পারো তাহলে ভাই এই যে আবরণগুলো দিলেন, আসলে এইগুলো আবরণ না, জাস্ট এটারে সুন্দর করার জন্য দেওয়া হয়েছে। তার মানে সেন্ট্রোজোম আবরণবিহীন, সেন্ট্রোজোম আবরণবিহীন। এখন সেন্ট্রোজোম কোথায় দেখা যায়? প্রাণী কোষে দেখা যায়, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং আবরণবিহীন। প্রাণী কোষে এই সেন্ট্রোজোমের কাজ কি? প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি নির্গত করে এবং স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, এবং এই যে শুক্রাণুর যে লেজটা আছে, এই শুক্রাণুর লেজটা গঠন করে সেন্ট্রোজোম। এবার আসো রাইবোজোমে। সোম মানে তো বডি, রাইবো শব্দটার হলো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ থেকে আসছে রাইবো, তার মানে অনেকগুলো আরএনএ পেঁচায় পেঁচায় যেই বডি তৈরি করে সেটারে আমরা বলবো রাইবোজোম। রাইবোজোমের দুইটা পার্ট। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করা, তার মানে প্রোটিন ফ্যাক্টরি কারে বলবো? রাইবোজোমরে বলবো। শেষ। এবার আসো কোষীয় কঙ্কাল। তিন ধরনের কোষীয় কঙ্কাল থাকে, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন মাইক্রো শব্দটার অর্থ ক্ষুদ্র, মাইক্রো শব্দটার অর্থ কি? ক্ষুদ্র। ফিলামেন্ট মানে হলো তন্তু, টিবিউল মানে হলো নালী, তার মানে কোষের মধ্যে যে আপাত ক্ষুদ্র নালী থাকে সেটার বলবো মাইক্রোটিবিউল, এবং মাইক্রোফিলামেন্ট কারে বলবো? কোষের মধ্যে আপাত যে ক্ষুদ্র তন্তু থাকে সেগুলো বলবো মাইক্রোফিলামেন্ট। আর ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট মানে হলো দুইয়ের মাঝখানে যে তন্তু থাকে সেটারে বলা হয় ইন্টারমিডিয়েট, অর্থাৎ কোষীয় অঙ্গাণুর দুইটা মাঝখানে কিছু তন্তু থাকে সেগুলোর বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বা নিউক্লিয়াস এবং হলো এই ইয়ের পাশে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো তন্তু থাকে, কোষঝিল্লির থেকে হলো নিউক্লিয়াসের মধ্যে একটা তন্তু থাকে, সেগুলোর বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, বিকজ কোষঝিল্লি এবং হলো নিউক্লিয়াসে মাঝখানে অবস্থান করতেছে। এখন এই কোষীয় কঙ্কালটার কাজ কি? কোষের আকৃতি প্রপারভাবে বজায় রাখা। এই কোষীয় কঙ্কালগুলো কোন কোন প্রোটিন তৈরি করে? টিবিউলিন নামক প্রোটিন এবং অ্যাক্টিন, মায়োসিন। টিবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন এগুলো হলো কোষীয় কঙ্কাল তৈরি করা। সো আশা করি আজকের ক্লাসটা বুঝছো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।